রামায়ণ। শ্রীমৎ রামায়ণের রচয়িতা কে? তাহলে শ্রীমৎ রামায়ণের রচয়িতা কে? আদিকবি। আদিকবি কাকে বলা হয়? বাল্মীকিকে আদি কবি বলা হয়। আচ্ছা, কেন না বাল্মীকি যে রামায়ণ রচনা করেন সেটাকে বলা হয় আদি কাব্য। আদি কাব্য। লৌকিক সংস্কৃত ভাষার প্রথম কাব্য হচ্ছে রামায়ণ। তাহলে এখান থেকে আমরা জানলাম রামায়ণ হচ্ছে আদি কাব্য, আর এই আদি কাব্যের রচয়িতা আদি কবি বাল্মীকি। লৌকিক সংস্কৃত সাহিত্যের প্রথম গ্রন্থ সেটা হচ্ছে রামায়ণ। তাহলে যদি বলা হয় বৈদিক সংস্কৃতের প্রথম গ্রন্থ কোনটা, প্রথম সাহিত্য কোনটা? ঋগ্বেদ। বাহ, এই শ্লোকটা দেখো, তোমাদের এর আগে যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল 2016-তে, সেখানে এই প্রশ্নটাই হয়েছিল। তো দেখো এখানে ওই আদি শ্লোকটা জানতে চেয়েছে, মা নিষাদ প্রতিষ্ঠাং তম আগমাহা শাশ্বতিহি সমাহা ইয়ৎক্রঞ্চ মিথুনাৎ একম অবধি কামমহিতম। তো এখানে যে এই যে মা নিষাদ, আমরা জানতে পারছি এখানে নিষাদ হবে। তো এখানে কোনটা হবে? দেখো, একটাতে বিসর্গ আছে, একটাতে কিছুই নেই, একটা হসন্ত আছে, এবার এখানে ব্যাদ আছে। তাহলে কোনটা? বি হবে। ভুল তথ্য নির্বাচন করো, কোনটা ভুল রয়েছে? রামায়ণের শ্লোক সংখ্যা 24,000, এটা তো ঠিক কথা। রামায়ণে 500টি অধ্যায় রয়েছে, এটাও ঠিক কথা। রামায়ণে 661টি সর্গ রয়েছে, এটাও ঠিক কথা। কিন্তু এখানে দেখো, রামায়ণ ত্রিষ্টুপ ছন্দে রচিত না, রামায়ণ ত্রিষ্টুপ নয়, অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দ। আচ্ছা, এবার বলো তো অনুষ্টুপ ছন্দের অক্ষর সংখ্যা কয়টি? 32টি। এটা আমরা বুঝতে পারি যে 7টা বৈদিক ছন্দ আছে, গায়ত্রী, উষ্ণিক, তারপরে বলো, তোমরা বলো। হ্যাঁ, গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পঙ্ক্তি, ত্রিষ্টুপ, জগতি, তাই তো? তা আমাদের প্রথমে 24টা অক্ষর হবে, তারপরে 4টা 4টা করে যোগ হবে। তাহলে এখানে 8 যোগ, এখানে 12 যোগ, এখানে 16 যোগ, এইভাবে 4টা 4টা করে যোগ হচ্ছে। অর্থাৎ গায়ত্রী ছন্দের অক্ষর সংখ্যা 24টি, উষ্ণিক হবে তাহলে 32টি, অনুষ্টুপ হবে তাহলে 36টি। রামায়ণের বৃহৎ কাণ্ড কোনটা? লঙ্কা কাণ্ড। লঙ্কা কাণ্ডের অপর নাম কি? যুদ্ধকাণ্ড। যুদ্ধকাণ্ড। আচ্ছা, এই যে তুলসীদাস রামচরিত মানস হিন্দি ভাষায় রামায়ণ রচনা করেছেন, তো তুলসীদাসের যে রামায়ণ, সেখানে এই লঙ্কা কাণ্ড বা যুদ্ধকাণ্ডের যে কোনো একটি উল্লেখ আছে, দুটো উল্লেখ নেই। কোনটা উল্লেখ আছে বলতো, আর কোনটা উল্লেখ নেই? সেখানে কি উল্লেখ আছে, লঙ্কা কাণ্ড না যুদ্ধকাণ্ড উল্লেখ আছে? লঙ্কা কাণ্ড। তাহলে কি বললে, আবার বলো, রিপিট করো। লঙ্কা কাণ্ড উল্লেখ আছে, যুদ্ধকাণ্ড উল্লেখ নেই। আচ্ছা, তাহলে তুলসীদাসের রামায়ণে যুদ্ধকাণ্ডের উল্লেখ নেই, লঙ্কা কাণ্ড আছে কিন্তু যুদ্ধকাণ্ডের উল্লেখ নেই। কোনটি জৈন রামায়ণ নামে পরিচিত? অপশন এ, ত্রিষষ্টি শলাকা পুরুষ। আচ্ছা, বাল্মীকির পিতার নাম কি ছিল? চ্যবনমুনি। আর মাতার নাম কি ছিল? মাতা ছিল সুকন্যা।
আর একটা জায়গায় বলা হয়েছে তাকে বালকাণ্ডে বলা হয়েছে, প্রচে তার দশম পুত্র বলে উল্লেখ করা হয়েছে। যাই হোক, তারপরে এই প্রশ্নটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রামায়ণের প্রাথমিক পরিচ্ছদ বিভাগের নাম কি? আর মহাভারতের প্রাথমিক পরিচ্ছদ বিভাগের নাম কি? পর্ব। মহাভারত 18টি পর্বে বিভক্ত আর রামায়ণ 7টি কাণ্ডে বিভক্ত। রামায়ণের প্রক্ষিপ্ত কাণ্ড সংখ্যা কয়টি? কি কি? বালকাণ্ড, বা এটাকে বলা হয় আদিকাণ্ড, আর আরেকটা হচ্ছে শেষের কাণ্ড, অর্থাৎ প্রথম কাণ্ড এবং সপ্তম কাণ্ড। এই দুটো প্রক্ষিপ্ত, কারণ এই দুটো কাণ্ডের ভাব ভাষা রচনা শৈলী অন্য 5টি কাণ্ডের সাথে মেলে না। আর এই দুটি কাণ্ডে রামচন্দ্রের ওপর দেবত্ব আরোপিত হয়েছে, যেগুলো বাকি কাণ্ডে নেই। তাই এইরকম বিভিন্ন যুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যে না, যে রামায়ণের যে প্রথম এবং সপ্তম কাণ্ড, এই দুটি কাণ্ড কিন্তু প্রক্ষিপ্ত অংশ, এটা মূল রামায়ণ নয়। কবি প্রথম পদ্ধতি আখ্যাটি প্রযুক্ত হয় কার সম্পর্কে? রামায়ণ সম্পর্কে। কবি প্রথম পদ্ধতি, এই প্রথম কবি হচ্ছে আদি কবি বাল্মীকি, তার প্রথম পদ্ধতি হচ্ছে রামায়ণ, তাই রামায়ণকে কবি প্রথম পদ্ধতি বলা হয়। বলতো এই কথাটা কে বলেছিল? কোন মহাকাব্যে? রঘুবংশে বলেছিল, রঘুবংশে। বাহ। নেক্সট, বালি দ্বীপে প্রাপ্ত রামায়ণের নাম, বালি দ্বীপে প্রাপ্ত রামায়ণের নাম কি? চরিত্র রামায়ণ। আদি রামায়ণ, কোন রামায়ণকে আদি রামায়ণ বলে? বলো, আদি রামায়ণ কোনটি? শ্রীমদ রামায়ণ হবে। ভূষণ্ডী রামায়ণ, ভূষণ্ডী রামায়ণ। আচ্ছা, এটাকে বলা হচ্ছে আদি রামায়ণ। চলো এবার মহাভারত নিয়ে কিছু প্রশ্ন রয়েছে আমাদের। বলছে মহাভারতের লিপিকার, লিপিকার এটা কিন্তু শ্রী গণেশ। ব্যাসদেব মহাভারত মুখে বলেছেন শ্লোকগুলো, আর যে লিখেছেন হাত দিয়ে সেটা হচ্ছে আমাদের গণেশ ঠাকুর। মহাভারত রচনা করতে সময় লেগেছিল। কৃষ্ণার্জুন সংবাদ মহাভারতের কোন পর্বে রয়েছে? কৃষ্ণার্জুন সংবাদ মানে কৃষ্ণ আর অর্জুনের কথোপকথন, অর্থাৎ এটাকেই বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতার অপর নাম কৃষ্ণার্জুন সংবাদ অথবা সপ্তশতী। তো এটা মহাভারতের কোন পর্বে রয়েছে? না, ভীষ্ম পর্বে। ভীষ্ম পর্বের 25 থেকে 42তম এই 18টি অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতা নামে পরিচিত। মহাভারতের অপর নাম কোনটা? পঞ্চম বেদ। ভুল তথ্য নির্বাচন করো। হরিবংশের রচয়িতা ব্যাসদেব, ঠিক কথা। হরিবংশের শ্লোক সংখ্যা 16,374, এটাও ঠিক। হরিবংশে মোট 318টি অধ্যায় আছে। আশ্চর্য পর্ব নামে পরিচিত সৌপ্তিক পর্ব, এই কথাটি ভুল, এটা ঠিক নয়, কারণ সৌপ্তিক পর্ব হচ্ছে নিন্দিত পর্ব নামে পরিচিত। এই সৌপ্তিক পর্বে কুরুক্ষেত্রের শেষ সেনাপতি অশ্বত্থামা নিশাযুদ্ধ করেছিলেন, অর্থাৎ রাত্রিতে পাণ্ডব শিবিরে গিয়ে সেই পঞ্চ পাণ্ডবকে হত্যার পরিবর্তে তাদের 5 সন্তানকে মেরে ফেলেছিলেন। তাই এই সৌপ্তিক পর্বকে নিন্দিত পর্ব বলে আখ্যায়িত করা হয়।
নেক্সট প্রশ্ন, মহাভারতের অন্তর্গত দার্শনিক গ্রন্থটির নাম কি? সবগুলি। হ্যাঁ, সবগুলি। দার্শনিক গ্রন্থটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, যার অপর নাম যোগশাস্ত্র, ব্রহ্মবিদ্যা, সপ্তশতী, অর্থাৎ সবগুলি। ডান দিক বাম দিক মেলাতে হবে। দেখো, বৃহত্তম পর্ব, মহাভারতের বৃহত্তম পর্ব হচ্ছে আমাদের কোনটা? শান্তি পর্ব। শান্তি পর্ব হচ্ছে বৃহত্তম। আচ্ছা, এবার হচ্ছে তোমার ক্ষুদ্রতম পর্ব হচ্ছে মহাপ্রস্থানিক। মহাপ্রস্থানিকটা হচ্ছে ক্ষুদ্রতম পর্ব। আর নিন্দিত পর্ব হচ্ছে সৌপ্তিক পর্ব। আর করুণাতম পর্ব হচ্ছে কর্ণ পর্ব। যেটা হবে হবে। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি? পাঞ্চজন্য। অনন্ত বিজয় কার শঙ্খের নাম? অর্জুনের মনে হয়। অনন্ত বিজয় যুধিষ্ঠির। অর্জুনের হচ্ছে দেবদত্ত। অর্জুনের হচ্ছে দেবদত্ত। আসলে শ্রীকৃষ্ণেরটাই আসবে। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য। মহাভারতে কার পুত্র কে? এটা পড়ছি তো গোলমাল হয়ে যাচ্ছে, ভুলেই যাচ্ছি কি করে যে মুখস্থ করে। মহাভারতে কার পুত্র কে মানে? মানে ধৃতরাষ্ট্রের পুত্র কে? আচ্ছা, তো তোমাকে তো কাহিনী জানতে হবে। এখানে তোমাকে শোনো, এইভাবে কাহিনী যদি জানো তাহলে তুমি এই কার সাথে কি সম্পর্ক, কি কি কাহিনী, সেটা তোমার মহাভারতটা মোটামুটি জানতে হবে। কাহিনীটা শুরু হয়েছে এইরকম। মর্তে এক রাজা ছিল, তার নাম ছিল শান্তনু রাজা। শান্তনু রাজা একদিন এক সরোবরের তীরে ভ্রমণ করছেন। ইতিমধ্যে সেখানে গঙ্গা দেবী সেই প্রকট হয়েছেন। গঙ্গা দেবীর রূপ মাধুর্যে মোহিত হয়ে রাজা তার পানি গ্রহণ করতে চান, তাকে বিয়ে করতে চান। কিন্তু গঙ্গা দেবী জানায় যে সে বিয়ে করতে রাজি, কিন্তু তার যে সন্তান আদি হবে তার উপরে তার কর্তৃত্ব থাকবে, সে যা ইচ্ছা তাই করতে পারে। রাজা কোনো কারণ জিজ্ঞাসা করবে না, আর কারণ জিজ্ঞাসা করলেই সে কিন্তু আবার রাজাকে পরিত্যাগ করে চলে যাবে। তো এইভাবে গঙ্গা দেবীর সাথে শান্তনু রাজার বিয়ে হয়। তখন জন্ম হয় দেবব্রতর জন্ম হয়। হ্যাঁ, তো সেই দেবব্রতর জন্ম হওয়ার পরে দেবব্রতকে যখন ফেলতে যায়, মানে গঙ্গা দেবী যত সন্তানগুলো হচ্ছিল জলে ফেলে দিচ্ছিল সদ্যজাত শিশুকে। এইরকম সপ্তম ছেলে পর্যন্ত জলে ভাসিয়ে দিয়েছে। যখন দেবব্রতকে জলে ভাসিয়ে দিতে যাচ্ছে তখন শান্তনু তার পথ রোধ করে দাঁড়ায়। তখন গঙ্গা দেবী তার পূর্বের কথা মতো তাকে পরিত্যাগ করে চলে যায়। সেই দেবব্রত ছিলেন কঠোর পিতৃভক্ত, এবং পরবর্তীকালে দেখা যায় শান্তনু রাজা অপর একটি মেয়ের প্রতি তিনি আকৃষ্ট হন। তার নাম ছিল হচ্ছে মৎস্যগন্ধা, যার নাম হচ্ছে সত্যবতী। পরাশর মুনির সংস্পর্শে এসে তিনি সত্যবতী হয়ে যান। সেই সত্যবতীকে দেখে রাজা আকৃষ্ট হন। তখন এই দেবব্রত সেই তার নতুন মায়ের সাথে তার বাবার বিবাহের ব্যবস্থা করেন, এবং সেটা করতে গিয়ে তাকে নিজেকে কৌমারবৃত্ত অবলম্বন করতে হয়। অর্থাৎ সে প্রতিজ্ঞা করে সে কোনোদিনও বিবাহ করবে না, এবং এই ভীষণ প্রতিজ্ঞার জন্য দেবব্রত থেকে তার নাম হয় ভীষ্মা। তো এইভাবে কাহিনীগুলো ঘটনা পরম্পরায় জানতে হবে। তারপরে হচ্ছে এই যে আরো তা ভীষ্মের ভাই যে নতুন, তারপরে নতুন মায়ের থেকে ভাই হলো বিচিত্রবীর্য, তাদের যে আবার সন্তান হলো 3 সন্তান। একটা হচ্ছে তোমার ধৃতরাষ্ট্র, পাণ্ডু, আর হচ্ছে বিদুর। হ্যাঁ, তো এরা আবার এখানে আবার একটা কাহিনী আছে। তো এই ধৃতরাষ্ট্রের ছিল 100 ছেলে, একটা মেয়ে। আর পাণ্ডবের ছিল 5 সন্তান। এইরকম তোমার কাহিনী ডিটেল জানতে হবে। এবার অর্জুনের কোন কোন সন্তান ছিল, ভীমের কোন কোন সন্তান ছিল। একজনের সাথে 2 জনের বিবাহ, আবার পরাশরের সঙ্গে সত্যবতীর সন্তান আছে, পরাশরের সত্যবতীর সঙ্গে আবার শান্তনুর সন্তান আছে। হ্যাঁ, পরাশর মুনি অবিবাহিত অবস্থায় পরাশর মুনির সাথে মৎস্যগন্ধার বা সত্যবতীর সন্তান হয়, আর সেটাই হচ্ছে ব্যাসদেব। অর্থাৎ
জন্মের দিক থেকে ব্যাসদেব দেখো কুলটা, তাই বলা হয়েছে জন্ম হয়েছে যথাতথা, কর্ম করেনি ভালো, ভাগ্যে না থাকিলে লক্ষণ কি হবে বলো। শ্রীরামচন্দ্র বলেছিলেন যখন তারা বনে গমন করে, তখন লক্ষণ বলেছিল দাদা আমরা রাজার ছেলে আর আমাদের এখন এরকম হয়ে যাচ্ছে। তো তখন রামচন্দ্র বলেছিলেন জন্ম হয়েছে যথাতথা, কর্ম করেনি ভালো, ভাগ্যে না থাকিলে লক্ষণ কি হবে বলো। অর্থাৎ রাজার ছেলে হয়েও তাকে বনে গমন করতে হচ্ছে। আবার এখানে আমরা উদাহরণ পাচ্ছি যে একজন কুলাটার সন্তান বলা চলে বেদব্যাসকে, অথচ তার মহিমা দেখো, তিনি মহাভারত রচনা করেছেন, 18টা পুরাণ রচনা করেছেন, 18টা উপপুরাণ রচনা করেছেন। অর্থাৎ জন্ম জাতি এগুলো কোনো কিছুই ম্যাটার করে না, তার কর্ম অনুযায়ী সে এই পৃথিবীতে ছাপ রেখে যায়। তো চলো ওটা তোমার মহাভারতের কাহিনী জানতে হবে, তাহলে সব ওইভাবে মনে থাকবে। তারপরে চলো কুরুক্ষেত্রের যুদ্ধের সময়সীমা কত ছিল? 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল, ভীষ্ম 10 দিন যুদ্ধ করেছিল। বক যুধিষ্ঠির সংবাদ এইটা কোথায় আছে বলো? বন পর্বে রয়েছে। এখানে ইন্টারেস্টিং কাহিনী রয়েছে যে তারা বনে যায়, বনে গিয়ে তো বনে 5 ভাই থাকে, সাথে দ্রৌপদী থাকে, দ্রৌপদীর জল পিপাসা পায়, তো সেই বনের মধ্যে কোথায় জল পাবে, তো সেখানে কি করেছে, সেখানে দেখা যায় দূরে একটা সরোবর রয়েছে। তো প্রথমে সেখানে এই ছোট ভাই নকুল সহদেব যায়। তো সেখানে গিয়ে জল যখন সেই সরোবর থেকে নিতে যায়, তখন এক বক প্রশ্ন করে বসে যে এই সরোবরটি আমার, এখান থেকে তুমি জল নিতে পারবে না আমার অনুমতি ছাড়া, আর তুমি জল তখনই নিতে পারবে যখন আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দেবে। কিন্তু তারা সেই বককে তুচ্ছ মনে করে এবং সেই জল পান করতে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করে। একে একে সব ভাইয়ের এই রকম দশা হয়। অবশেষে ধর্মপুত্র ধর্মরাজ যুধিষ্ঠির সেই বকের সম্মুখীন হলেন এবং সেই ছদ্মবেশী বক যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন যে এই পৃথিবীতে আশ্চর্য কি, কিম আশ্চর্য। তো যুধিষ্ঠির অ্যান্সার করেছিলেন যে এটাই আশ্চর্য আমি বেঁচে আছি। অর্থাৎ এই পৃথিবীতে আমরা যে বেঁচে আছি এটাই সব থেকে বড় আশ্চর্যের জিনিস। যে কোনো সময় আমাদের হরে কৃষ্ণ হয়ে যেতে পারে। তারপরে সুখীকে, যে কোনো ঋণ নেই তাকে বলা হয় সুখী, যে সব ধরনের ঋণ থেকে মুক্ত। ঋণ বলতে শুধু অর্থ বোঝায় না, বিভিন্ন ধরনের ঋণ রয়েছে। আমাদের ঘরে রয়েছে পিতৃঋণ, রয়েছে মাতৃঋণ, রয়েছে সামাজিক ঋণ। আমরা যে দেশে থাকি এই দেশের প্রতি আমাদের একটা ঋণ রয়েছে। তো যে সব ধরনের ঋণ থেকে মুক্ত তাকেই বলা হচ্ছে সুখী। তো এই বক যুধিষ্ঠির সংবাদ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইরকম হুটহাট দু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিতেই পারে। তো এটা রয়েছে বন পর্বে। তো যাই হোক, আজকে আমরা ব্যাকরণও আলোচনা করলাম, আর এখানে আলোচনা করলাম রামায়ণ মহাভারত। এখন আচ্ছা, তাহলে ক্লাস এখানেই সমাধা করছি। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু শম্ভু।